আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করলেন এবং কোরআন শরীফ অনুযায়ী আমল করলেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে 10টি মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিবেন, যে 10টি মানুষ জাহান্নামে যাওয়ার জন্য তার ফয়সালা হয়ে গেছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেকটা আয়াতে বলেন, কোরআন শরীফ এত মর্যাদাশীল যে কোরআন পড়ার কারণে আল্লাহ পাক ওনাকে 10টি জাহান্নামী মানুষকে জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। ওই কোরআন শরীফের মর্যাদা হলো কিরকম? আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, যে কোরআন শরীফ হলেন অনেক দামি একটা কিতাব, ফি কিতাবিন মাকনুন, এবং এই কোরআন শরীফের মধ্যে যেগুলো আছেন সেগুলো সম্পূর্ণ আল্লাহর প্রেরিত, আল্লাহর হুকুম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই জন্য এই কোরআন শরীফকে অপবিত্র অবস্থায় ধরা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনার বিষয় হলো যে কোরআন শরীফ খুবই মর্যাদাশীল। কোরআন শরীফের যারা ধারক বাহক অবশ্যই অনেক দামি এবং অনেক সম্মানী। এই মর্মে আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ যে ব্যক্তি কিয়ামতের ময়দানে কোরআন শরীফকে সুশুদ্ধ এবং সুন্দর করে তেলাওয়াত করতে পারবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা অফার দিবেন। অফারটা হলেন কি, যে কোরআন শরীফ 6666টি আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আল্লাহ নবী বলেন, ওয়ারাত্তিল, তোমরা তেলাওয়াত করো একটি করে আয়াত এবং একটি করে তালার মধ্যে উঠতে থাকো। তাহলে এর দ্বারা বোঝা যায় যে ব্যক্তি কোরআন শরীফের 6666টি আয়াত তেলাওয়াত করতে পারবে শুদ্ধভাবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 6666টি তালাওয়ালা একটা বিল্ডিং দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 6666টি তালাওয়ালা বিল্ডিং দিবেন এবং ওনার সুপারিশে 10টা জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য ওনাকে সুযোগ করে দিবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান, আপনি নিজেই এবং আপনার সন্তানকে হলেও, আপনার বংশের যে কাউকে হলেও কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজ, কোরআনের অর্থ জাননেওয়ালা আলেম বানানোর জন্য চেষ্টা করেন এবং এই অনুপাতে আমরা সকলে যেন আমল করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে আমাদের এই দেশে বাংলাদেশে বন্যায় ভাসি অনেক মানুষ কষ্ট হচ্ছে এবং অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা ওনাদের জন্য একটু দোয়া করব, যেন ওনারা আল্লাহ তাআলা ওনাদের সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দেন। আমরা যতদূর পারি ওনাদের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব এবং ওনাদের জন্য আমরা অর্থ দিয়ে হোক এবং সময় দিয়ে হোক, যে দিয়ে হোক সহযোগিতা করার চেষ্টা করব। এই বলে আমি আমার আলোচনা আজকে দীর্ঘায়ু না করে এখানে সমাপ্তি টানলাম। একটু সকলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আয় রব্বুল আলামিন, মাওলা, আমাদের বাংলাদেশে বন্যা হচ্ছে, এই বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে আপনি আছেন। আয় মাওলা, যাদেরকে যে পছন্দ করেন আপনি তাদেরকে কষ্ট দিয়ে থাকেন। এই জন্য যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আপনি আছেন, থাকবেন, তাদের সমস্যাকে সমাধান করেন এবং তাদের পাশে থাকে তাদের সমস্ত অভাব অনটন এবং যেই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি আপনার গায়েবী খাজানা দিয়ে পূরণ করে দেন এবং যারা বন্যায় কবলিত নাই তাদেরকে আপনি হেফাজত করেন। আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে হেফাজত করেন এবং যে মাদ্রাসায় আমরা আজকে এই অনুষ্ঠান করেছি এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।